কেউ বলতে পারবে না যে এই দাওয়াতে এসেছি আমরা না খেয়ে চলে গিয়েছে। মানে আমার আমার গ্রাম, এটা আমার পাড়া। ইভেন আমি যখন হাঁটছিলাম আমার একই সাথে পড়তাম, আমার বান্ধবীগুলো দাঁড়ায় ছিল। মানে কি যে একটা লজ্জার একটা বিষয়, মানে আমি খুব লজ্জা পাচ্ছিলাম ওদের সামনে। আমার যখন হলুদটা দেওয়া শেষ হলো তখন আমি জাস্ট নেমে একটু হাঁটতে বেরিয়েছিলাম সাইড, দেখি কি ওই যে গ্রামে মুড়িওয়ালা বাদামওয়ালা এরা থাকে না, চানাচুর বিক্রি করে, ওরা সবাই এসে এগুলো বিক্রি করতেছে। বিয়েটা তো আসলে আমরা আগেই করেছিলাম, অনুষ্ঠানটা করেছিলাম তার 2-3 মাস পরে। আসলে 10 থেকে 12,000 লোকের আয়োজন ছিল, প্রায় তো 13 বছর আগের কথা। এখনো যখন আমি গ্রামে যাই বা যেখানেই যাই না কেন, মানুষ বাড়ে কেন, কম বেশি আমি বলেছি আমার বিয়ের কথা অনেক জায়গাতেই। আমার এলাকাতে ওইটাই প্রথম বিয়ে ছিল যে এত ধুমধাম করে বিয়েটা করা। ধুমধাম মানে এই না যে অনেক আয়োজন ছিল, এরকম কিছু না। মানে যেটা হয় আর কি, যে নায়ক নায়িকা দেখতে আসবে, তাদের বিয়ে হচ্ছে গ্রামের বাড়ি, এবং আশেপাশের গ্রাম থেকেও মানুষজন অনেক এসেছিল দেখতে। প্লাস আমার এলাকা তো প্রথম হেলিকপ্টার গিয়েছিল আমাকে, যে অনন্ত নিয়ে আসলো আমার বাড়ি থেকে এটা। আর বিয়েটা তো আসলে আমরা আগেই করেছিলাম, অনুষ্ঠানটা করেছিলাম তার 2-3 মাস পরে আসলে। আর আমি চেয়েছিলাম যে অনুষ্ঠানটা, অরুণ তো আমাকে বলেছিল যে অনুষ্ঠানটা ঢাকাতেই করব, বাট তোমার গ্রামেও আমি করতে চাই, কারণ তুমি যেহেতু গ্রামের মেয়ে, সেখান থেকে তোমাকে আসলে নিয়ে আসতে চাই। তো ওর ইচ্ছাতেই আমার গ্রামের অনুষ্ঠানটা করা। তখন যখন উনি গেলেন, আজকে আমাদের মাঝে নেই গাজী আঙ্কেল, উনিও গিয়েছিলেন ওর সাথে। প্লাস আমার এলাকার যারা সম্মানিত ব্যক্তি যারা ছিলেন সবাই ছিল। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমাকে যখন নিয়ে আসে তখন হেলিকপ্টারটা ল্যান্ড করেছিল আমার স্কুলের মাঠে, যে স্কুলে আমি পড়তাম। মানে চারদিক থেকে হাজার হাজার লোক ছিল মাঠের চারদিকে আর কি। তখন আমি খুব লজ্জা পাচ্ছিলাম, যখন অনেক পুলিশ ছিল তারা বলছিল যে আপনি একটু একটু ঘুরে রাউন্ড দিয়ে আসেন, তাহলে সবাই একটু কাছে থেকে দেখতে পারবে, সবাই যেহেতু দাঁড়িয়ে আছে। মানে আমার আমার গ্রাম, এটা আমার পাড়া। ইভেন আমি যখন হাঁটছিলাম আমার একই সাথে পড়তাম, আমার বান্ধবীগুলো দাঁড়ায় ছিল। মানে কি যে একটা লজ্জার একটা বিষয়, মানে আমি খুব লজ্জা পাচ্ছিলাম ওদের সামনে। এই জিনিসগুলো আমার এখনো খুব মনে পড়ে, যখন বিয়ের ওই সময়টার কথা মনে পড়ে। সবকিছু মিলে আসলে খুব মজাই করেছিলাম আমরা। প্লাস হচ্ছে যে ওই যে কিছু লাইভ প্রজেক্টর থাকে না, যেটা আমি এখানেই ঢাকাতে যেটা হয় আর কি, ভিতরে কি হচ্ছে বাইরে দেখা যায় বিভিন্ন প্রজেক্টর দিয়ে। ওইটার ঠিক 13 বছর আগে আমার গ্রামের বাড়িতে করেছিলাম, বাড়ির পিছনে দিয়েছিলাম 2-3টা সাইডে। মানে তারা এত মজা করছিল যে আমরা বাড়ির ছাদে হলুদ দিচ্ছি, নাচানাচি করতেছি, তারা এটা দেখতে পাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং ছিল। বিয়ের অনুষ্ঠান মানেই তো গরু, আমাদের তো গরু জবাই দিতেই হবে, খেতেই হবে। তো আসলে হ্যাঁ, এটাই হয়েছিল। মানে মানে কেউ বলতে পারবে না যে এই দাওয়াতে এসেছি আমরা না খেয়ে চলে গিয়েছে আর কি, এরকম। কারণ কিছু সিলেক্টেড ব্যক্তি ছিল যাদেরকে ইনভাইট করেছিলাম, সত্যি কথা। আর এমন বলা ছিল সবার কাছে যে দাওয়াত লাগবে না, প্লিজ তোমাদের যাদের ইচ্ছা তোমরা আসো, কারণ আয়োজনটা অনেক বড় ছিল। তো এই জন্যই আমার কাছে মনে হয় আমার এলাকার মানুষজন খুব হ্যাপি হয়েছিল। তারা মানে একদম 2টা দিন মনে হচ্ছিল যে একটা ফেস্টিভ্যাল, ওরা খুব মজা করতেছে, আনন্দ পাচ্ছে। এবং শুধু তাই নয়, আমার যখন হলুদটা দেওয়া শেষ হলো তখন আমি জাস্ট নেমে একটু হাঁটতে বেরিয়েছিলাম সাইড, দেখি কি ওই যে গ্রামে মুড়িওয়ালা বাদামওয়ালা এরা থাকে না, চানাচুর বিক্রি করে, ওরা সবাই এসে এগুলো বিক্রি করতেছে। যে পাঁপড় ভাজে যে গ্রামে, যে বড় বড় পাঁপড়, আমার নিজেরও খুব ভালো লাগে এটা খেতে। তো এগুলো সব বিক্রি হচ্ছে, আমি নিজেও কিনলাম, ওদের সাথে কথা বললাম। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব স্মরণীয় আর কি। আমার বিয়ের আগের দিন, মানে অনুষ্ঠানের আগের দিন রাতের হলুদ যে রাতে দিলাম, খেতে পারতো অলমোস্ট 10 থেকে 12,000 লোকের আয়োজন ছিল, এরকমই মেবি। কত লোক খাইছে মানে এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট আয়োজন ছিল 10 থেকে 12,000 লোক যেন খেতে পারে এরকম। কতটা 16টা না 20টা গরু ছিল, খাসি ছিল মনে হয় 26টা। হ্যাঁ, আর খাসি ছিল 26টা।